জীবনে চলার পথে আমাদের মুখোমুখি হতে হয় হাজারো সমস্যার। তবে এই সমস্যার সামনে দাঁড়াতে হয় প্রত্যেককে, আর আমাদের প্রত্যেককেই এই সমস্যা দূরে সরিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হয়। আর এটাই আমাদের জীবন। বিপদে আপনি পড়তেই পারেন, তবে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায়, তবুও ঈশ্বর আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল আপনাকে উনি দেবেনই, কারণ তিনি মহান, তিনি সর্বশক্তিমান। কিছু কষ্ট এমন হয় খুলে বলার মতো নয়। কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করতে হয়। কিছু কষ্ট এমন হয় যে চোখের জল লুকিয়ে সবার সাথে হাসতে হয়। কেউ কাঁদলে তার মানে এটা দাঁড়ায় না যে সে খুব দুর্বল। এর থেকে এটা বোঝা যায় যে তার বুকের ভেতরে খুব সুন্দর একটা হৃদয় আছে। জীবনে হয়তো আপনি অনেক কিছু পেয়ে যাবেন, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনো দিন আর খুঁজে পাবেন না। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। ব্লেড খুব ধারালো হলেও গাছ কাটতে পারে না। কুড়ুল শক্তিশালী হলেও চুল কাটতে পারে না। কাজেই প্রত্যেকে তার নিজস্ব দরকার অনুসারে গুরুত্বপূর্ণ। কাউকে ছোট ভেবে অবহেলা করা উচিত নয়। এই পৃথিবীতে কেউ কারো নয়। তুমি যার সাথে তোমার মন খারাপের কথা ভাগ করছো, দেখবে একদিন সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। আর সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। তবে সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। পৃথিবীর সকল রাস্তা গুগল ম্যাপে দেখালেও স্বর্গের রাস্তাটা কিন্তু একমাত্র তোমার কর্মের ওপর নির্ভরশীল। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। আমরা ঘটা করে ঠাকুর পুজো করি, তবে আমরা অনেকেই ভেবে দেখি না যে প্রতিমাকে নয়, প্রতিমাতেই ভগবান থাকে। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের অহংকার কিসের? মরে যাবার পর এগুলো রাখবেন কোথায়? মনে রাখবেন, শ্মশানে কিন্তু লকার নেই। মানুষের জীবন মানে অনেকটা ধুনোর গন্ধের মতো। গন্ধ ফুরলেই মানুষের প্রয়োজন ফুরিয়ে যায়। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীর কেউ কারো নয়। জীবনে চলার পথে কিন্তু সবাই অভিনয় করে। কেউ ছোটে স্বার্থের টানে, আবার কেউ ছোটে আবেগের কারণে। মানুষের হৃদয় চাপা কষ্ট কেউ কখনো বোঝে না। তাই তো মোমবাতির ভিতরের ফিতে বলে, আমি তো জ্বলছি, তুমি গলে যাচ্ছ কেন? মোমবাতি তখন বলে, যাকে হৃদয়ের ভেতরে জায়গা দিলাম সেই যদি জ্বলে, অশ্রু তো আমার পড়বেই। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন সব কিছু স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। মনে রাখবে, অতীত হলো তোমার শিক্ষা, বর্তমান হলো তোমার উপহার, আর ভবিষ্যৎ হলো তোমার প্রেরণা। অল্প বয়সে কাউকে পাওয়ার আশাতে নিজের জীবনটা নষ্ট করো না। নিজের মতন করে জীবনটা সাজাও। সময় বলবে তুমি কার, কে তোমার। জেনে রেখো, জীবনে সবকিছুই অনিশ্চিত, একমাত্র মৃত্যুই নিশ্চিত। বাবার টাকায় কখনো অহংকার করে মজা করো না। মজা তখন করো যখন টাকা তোমার হবে, আর অহংকার হবে তোমার বাবার। স্রোতের বিপরীতে হেঁটে দেখো কতজন পাশে থাকে। স্রোতের দিকে তো কচুরি পানাও ভেসে যেতে থাকে।
মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে। তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। আমাদের জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় কত সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় কতটা কঠিন। পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে, আর খালি পকেট তোমাকে বাস্তবতা শেখাবে। মনে রাখবে, আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেবে না। গরিব মানুষকে কখনো অবহেলা করো না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। মানুষ খারাপ হয়ে কখনো জন্মায় না, এই দুনিয়াটাই তাকে খারাপ বানিয়ে দেয়। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, তবে কাউকে কষ্ট দিয়ে নয়। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে। আমাদের জীবনে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আয়না, কারণ আমরা যখন কাঁদি তখন সে হাসে না। কথা বলা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কি বলা উচিত নয় তা শিখতে লাগে সারা জীবন। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, দেখবে সাফল্য তুমি পাবেই। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। মানুষ যখন সময় নিয়ে সমালোচনা শুরু করবে, তখন বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছো। লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। ধনীদের রাতের ঘুম কেড়ে নেয় চোর ডাকাতেরা, আর গরিব মানুষের রাতের ঘুম কেড়ে নেয় তার পরের দিন দুবেলা দুমুঠো খাবার চিন্তা। মনে রাখবে, যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে। যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকররাই জন্মাবে, মালিক নয়। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কিছু নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা ফেরা অনেক কঠিন। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে। জানো, পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। তার না আছে সুখ, না আছে দুঃখ, নিজেও ঠকে না, কাউকে ঠকায়ও না, আর না আছে হিংসা, না আছে শত্রু। বালতি যতই বিশাল হোক, পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্র তা সহজেই খালি করতে যথেষ্ট। তাই জীবনে কোনো ভুলকেই ছোট করে দেখো না কখনো। জীবনে কষ্ট পাওয়া প্রয়োজন, কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে। বিপদে পড়লে সবসময় ভাববে সাথে আর কেউ না থাক, আমার একজন মা আছে আমার সাথে। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবে, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। মা হচ্ছে
পৃথিবীর সেরা ডাক্তার, যে চেহারা দেখেই বলে দিতে পারে তোমার কি হয়েছে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। কথা বলা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। পৃথিবীর সবথেকে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জন্য জায়গা হয় না। সত্যি কি অদ্ভুত আমাদের দুনিয়া। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভেতরে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটা বড় মন আছে। সত্যি পুরনো স্মৃতি ভাবলেই বড় অবাক লাগে। ভাবতেই অবাক লাগে, এক সময় যাদের সাথে স্কুলের এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে, সেই দিন বুঝতে পারবে এর থেকে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল। উপবাস করলেই যদি ভগবান খুশি হতেন, তাহলে অনাহারে অর্ধাহারে থাকা গরিব মানুষগুলো সব এতদিনে রাজা হয়ে যেত। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তো দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা যায় না। কোনো সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করো না। মনে রেখো, সময় কিন্তু রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়। সময় পারে না এমন কিছুই নেই। টাকা আপনাকে বিছানা দেবে, কিন্তু ঘুম দেবে না। টাকা আপনাকে খাবার দেবে, কিন্তু খিদে নয়। টাকা আপনাকে ভালো কাপড় দেবে, কিন্তু সৌন্দর্য নয়। তাই আপনার টাকা আছে বলে কোনো গরিব মানুষকে তাচ্ছিল্য করবেন না। নিম পাতাকে যতই মিষ্টি রসে দাও, দেখবে সে তেতোই থাকবে। সেরকম কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তারা মানুষকে অসম্মান করবেই। মুরগির ডিম ফুটে বাচ্চা হলে মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলেই তা মানুষ হয় না, মানুষ করতে হয়। খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনি কোনো ব্যক্তি যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না। সবসময় মনে রাখবে, দেহ বাঁচে নিঃশ্বাসে, আর মন বাঁচে বিশ্বাসে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, তাই বলতেই হয় পরিশ্রম সিঁড়ির মতন, ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। এই পৃথিবীতে মা বাদে সবাই একদিন না একদিন বদলে যায়, এটাই চিরবাস্তব। একা থাকা শেখো, কারণ জীবনে খারাপ সময়গুলি একাই কাটাতে হয়। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিলে একটা সময় দেখবে তোমার অনেক টাকা থাকা সত্ত্বেও তা উপভোগ করবার জন্য আর সেই জীবনটা পাবে না। মা মানে উষ্ণতা, মা মানে কোল, মা মানে আঁচল, মা মানে মা মা গন্ধ, মা মানে রাতে তার কোলে মুখ বুজে ঘুমিয়ে পড়া, মা মানে রূপকথার গল্প, মা মানে ঝড় বৃষ্টির রাতে চমকে উঠে কাউকে আঁকড়ে ধরা, মা মানে হা করলেই খাবার আসা। তাই তো বলতেই হয়, মা হলো এমন একটা শব্দ যা সারা পৃথিবীকে শেখায় কি করে বিশ্ব গড়তে হয়। আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়েই আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে ফেলি।
হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখাতে পারে সেই প্রকৃত জয়ী। মানুষের এত অহংকার কিসের? মনে রাখবেন, ঘুম ভাঙলে কাল, আর না ভাঙলে পরকাল। সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিনের শেষে নিজের সাথে করা যায় না। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না। রেগে যাওয়ার আগে একটু ভেবে দেখুন, কারণ রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই আমাদের কাছে খুব মূল্যবান, কারণ এই দুটো হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। বর্তমানে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে যে সত্যি বলছে আর কে যে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণের সেই বাণীর কথা মনে পড়ে, তা হলো বোকার পরিচয় তর্কে আর জ্ঞানীর পরিচয় কর্মে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড়ে দেয়। সময় আর শিক্ষক দুজনই আমাদের শিক্ষা দেয়, পার্থক্য এটাই, শিক্ষক শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, সময় বলে দেবে তুমি কার এবং কে তোমার। এই পৃথিবীতে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। শেষ দিনেও শ্মশানে এসে প্রিয়জনেরা জিজ্ঞাসা করে, আর কতক্ষণ লাগবে দেহ পড়তে? কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। অন্যের মতো হতে গিয়ে নিজেকে পরিবর্তন করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। মানুষের তুমি যতই উপকার করো না কেন, পরবর্তী সময়ে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা তার বিন্দুমাত্র মনে থাকবে না। বর্তমান সমাজ বড়ই নিষ্ঠুর। বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর আগে একবার ভেবে দেখো, তারা না থাকলে তোমার ঠিকানা হতো অনাথ আশ্রমে। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর বড় হয়ে ভাবি যদি ছোটবেলাতে ফিরে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। মনে রেখো, অতিরিক্ত চাহিদাই মানুষের পতন ডেকে আনে। আজকাল ভালোবাসা নিয়ে কত সমস্যা হয়, তাই না? কিন্তু যদি আমরা জানতাম হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা না, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হলো ভালোবাসা। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ পুড়িয়ে গেলে। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়ে গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। ম্যাচুরিটি কখনো বয়সের সাথে আসে না, আসে জীবনে চলার পথে ধাক্কা খেতে খেতে। মনে রেখো, যতক্ষণ তুমি অন্যের কথা হজম করবে ততক্ষণ তুমি ভালো। যখন তুমি প্রতিবাদ করতে যাবে তখন থেকে তুমি খারাপ। মায়ের ভালোবাসা আর বাবার শাসন, এই দুটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। মনে রাখবে, টাকা থাকলে পৃথিবী তোমায় চিনবে, আর না থাকলে তুমি পৃথিবীটাকে চিনবে। মানুষ অন্যের দোষ দেখতে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায়, আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খায়। সব সময় সবার সুদিন থাকে না, সময় একদিন বদলায়।
জীবনে বোঝা বইতে গিয়ে বুঝলাম জীবনের সেরা সময়টা ছেলেবেলাতেই পার করে এসেছি। জেনে রেখো, আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। বাবা নামক বট গাছের ছায়াটি যার মাথার উপর নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবনটা যতদিন আছে হেসে খেলে কাটাও। মনে রেখো, খাদ্যের অভাবে কেউ মরে না, কিন্তু আনন্দের অভাবে মানুষের মৃত্যু ঘটে। সবাইকে বিশ্বাস করা ঠিক নয়, কারণ চিনি আর লবণের রং কিন্তু একই। যখন তোমার পকেটে ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। মা হচ্ছেন সেই নারী যিনি কোনো একদিন খাবার কম হলে বলেন, আমি আগেই খেয়ে নিয়েছি। আজকে নিজের ছায়াকে আমি প্রশ্ন করেছিলাম, কেন তুমি আমার সাথে সাথে চলো? ছায়া হেসে জবাব দিল, আমি ছাড়া তোমার আর কে আছে? মা শিক্ষিত হোক কিংবা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মনে রাখবে, পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি, সফল হয়েছে নিজেকে চর্চা করে। সরি শব্দটা কি অদ্ভুত, তাই না? সাধারণ মানুষ বললে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। পড়াশোনা নষ্ট করে মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘোরো। সময় হলে দেখবে শুধু মেয়ে নয়, মেয়ের বাবারাও তোমার পেছনে ঘুরছে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো বড়াই করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো। মনে রেখো, গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য। চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয়। কারো প্রতি এতটাও ডুবে যেও না যে যাতে নিজেকে ভেঙে পড়তে হয়। কিছু মানুষকে 99 দিন উপকার করো আর একদিন না করতে পারো, তাহলে সে ওই একদিনটার কথাই মনে রাখবে, আগের 99 দিন ভুলে যাবে। এটাই বাস্তব। জীবনের প্রথম পরনের বস্ত্রটাও যেমন অন্যের হাতে পড়তে হয়, তেমনি পরনের শেষ বস্ত্রটাও অন্যের হাতেই পড়তে হয়। তবুও মানুষের অহংকার কমে না। বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে আগে যায়, কিন্তু কেউ মারা গেলে মৃতদেহের পেছনে পেছনে যায়। অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, কিন্তু তোমার দুঃখে তোমাকেই আগে ঠেলে দেবে। মা সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে। আজও মা কাঁদে সন্তান ভাত দেয় না বলে। সত্যি বড় অদ্ভুত আমাদের মানসিকতা। ঈশ্বর কষ্ট দেন ঠিকই, কিন্তু কষ্টের পাশাপাশি সহ্য শক্তিও তিনি আমাদের দিয়ে দেন। এসেছি একা, যেতেও হবে একা। মধ্যিখানটা শুধু একসাথে থাকার অভিনয় আর মায়ার বাঁধন। মনে রাখবেন, নিজের বাড়িতে যদি দেবদেবী রাখার জায়গা থাকে, তাহলে মা বাবার জায়গাটাও নিজের বাড়িতেই হওয়া উচিত, কোনো বৃদ্ধাশ্রমে নয়। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখিটা মারা গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেবার জন্য একটি দেশলাই কাঠি
যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা সময় জেনে রেখো, সময় তোমার থেকেও অনেক বেশি শক্তিশালী। যখন আমরা ছোট ছিলাম সব ভুলে যেতাম, তখন সবাই বলতো মনে রাখতে শেখো। আর যখন বড় হলাম কিচ্ছু ভুলি না, কিন্তু দুনিয়া এখন বলছে ভুলে যেতে শেখো। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। জীবনে কাউকে ঠকিও না, কারণ কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন তখন দুঃখের সঙ্গ দিতে হবে। কোনো শ্মশান যাত্রায় সামিল হয়ে এটা ভেবো না যে তুমি তাকে তার শেষ ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং এটা ভাববে ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার শেষ ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। জীবনে কখনো ধনী গরিব ভেদাভেদ করো না। ধনীর গুরুত্বহীন অতিথি হবার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। চুপ থাকতে শেখো, দেখবে যে একদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল সেও একদিন তোমার পায়ে এসে পড়বে। সেদিন এক জোকারকে প্রশ্ন করলাম, আপনি মুখোশ কেন পরেন? সত্যি অসাধারণ একটা উত্তর পেলাম। জোকার বলল, মুখোশ সবাই পরে, আমারটা শুধু দেখা যায়। যতদূর পারো এগিয়ে যাও, কিন্তু মেপে দেখো না কখনো কত দূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। বর্তমানে রূপের অহংকার অনেকেরই আছে, তবে এত রূপের অহংকার কিসের? আপনি মরে গেলে আপনার নিজের আত্মীয়রাই তো আপনাকে ছুঁয়েছে বলে স্নান করে ঘরে ঢুকবে। কোনো কাজ করতে গিয়ে সময় লাগে না ভুল করতে, কিন্তু তার থেকেও বহুগুণ সময় লাগে ভুল শোধরাতে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আকাশ কিন্তু ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। সুখের নাম কখনই জীবন নয়, কষ্ট জয় করে বেঁচে থাকার নামই হলো জীবন। তুমি অপরের যত ক্ষতি চাইবে তার চেয়েও বেশি তুমি নিজের ক্ষতির সম্মুখীন হবে। নারীর কারণে যদি সবসময় সংসারই ভাঙতো, তবে যুগ যুগ ধরে এই নারীকেই একটা অগোছালো সংসার গোছানোর জন্য পুরুষ তার ঘরে সম্মান দিয়ে আনত না। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন পাল্টে যায়। সত্যি পুরনো স্মৃতি ভাবলেই বড় অবাক লাগে। ভাবতেই অবাক লাগে, এক সময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। বাবার চেয়ে যদি কেউ তোমাকে ভালোবাসে, জেনে রেখো তা হলো ধোঁকা। আর মায়ের চেয়ে যদি কাউকে বেশি আপন লাগে, তাহলে তুমি হলে বোকা। বর্তমান সমাজ বড়ই নিষ্ঠুর। বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর আগে একবার ভেবে দেখো, তারা না থাকলে তোমার ঠিকানা হতো অনাথ আশ্রমে। একটি শ্মশানের দেওয়ালে লেখা ছিল, গন্তব্য তোমার এটাই ছিল। জীবন কেটে গেল পৌঁছাতে। কি পেলি এই দুনিয়াতে? আপন জনেরাই পুড়িয়ে গেল শেষ যাত্রাতে।